আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের জন্য আরেকটি বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে একটু অ্যাডভান্স, যে পাসপোর্ট ছবি থেকে 3R 4R বা ল্যাবে পিন দেওয়ার জন্য পাসপোর্ট ছবি থেকে বড় সাইজের ছবি কিভাবে করবেন সেই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের জন্য এসেছি। আজকের বিষয়টি যারা করেছেন, গত আমার ভিডিওগুলো দেখেছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে যে পাসপোর্ট ছবি থেকে কীভাবে 3R 4R 5R 6R এভাবে বড় ছবি করতে পারেন সেই বিষয়টি। তো চলুন মূল কাজে ফিরে যাই। এখানে একটা খুবই স্মার্ট সুন্দর ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটাকে এটা পাসপোর্ট ছবি থেকে আমরা খুব সহজেই কীভাবে 3R 4R 5R 6R বা বড় ছবিতে রূপান্তরিত করবেন সেই বিষয়টা আমরা কাজের মাধ্যমে দেখি। চলুন ইনশাআল্লাহ। আমার পূর্বের ক্লাসগুলো যে বিভিন্ন টুলসের ব্যবহার হয়েছে, সেই টুলসের মাধ্যমে আমরা এই যে একটা টুলস পাইছি, এটা হচ্ছে ক্রপ টুল। তো ক্রপ টুলে ক্লিক করলে দেখেন এখানে ছবির মাপ হয়ে যাচ্ছে। তো এখানে 3R ল্যাবে পিন দেওয়ার জন্য পাসপোর্ট থেকে সর্বনিম্ন সবচেয়ে ছোট ছবি হচ্ছে 3R থেকে শুরু করে একদম 10/12 পর্যন্ত হয়। 10/12 যেটা আমরা A4 সাইজে পিন দিই। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এখানে ক্রপ ক্লিক করলে যে এই যে দেখেন উপরে এখানে 3R 3.5 আর হলো 5 আর রেজুলেশন হচ্ছে 300। এটা আমি আগে দিয়ে দিছি। তো এখানে দেখেন ছবির মাপ হয়ে গেছে। এখানে আপনি ইন্টার দিলেও পারেন, ইন্টার দিলে হয়ে যাচ্ছে। ওকে, ইন্টার দিলেও হয়ে যাচ্ছে। আর না হলে আমরা এই যে ক্রপে ধরে জাস্ট এখানে টেনে দিবেন। টেনে আমি আগেও দেখেছি এগুলো কিবোর্ড থেকে লেফট বাটন রাইট বাটন টিপে আপনারা এখানে এন্টার দিয়ে দেবেন, নাহলে এখানে ক্রপ দিয়ে দেবেন। এই ইমেজ থেকে ক্রপ, একদম সিম্পল। ওকে, একদম সিম্পল। তো বন্ধুরা, এটা গেল 3R এর কাজ। এভাবে আপনারা 4R 5R করতে পারেন। ওকে, তো এখন আমরা যাব কোথায়? 4R এ। আমি আবার এটাকে পূর্বের অবস্থায় নিয়ে আসলাম। পাসপোর্ট এখানে জাস্ট 3.5 জায়গায় 4 দিয়ে দিবেন আর এখানে 6 দিয়ে দিবেন। দ্যাটস ইট। ওকে, এই যে এখানে আবার 4R সাইজ হয়ে গেছে। আবার এখানে উপরে দেবেন, ক্রপস দিয়ে দেবেন, ক্রপ। দ্যাটস ইট। ওকে, 4R হয়ে গেল। এইভাবে আপনারা যেভাবে যত মন চায় আপনারা করতে পারেন। ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট একটি টিপস। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিকে চেপে দিবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।